যত মত তত পথ। রাগ, হিংসা, বিদ্বেষ এগুলো আপনাদের ত্যাগ করতে হবে। আগুন যেমন জ্বালানি কাঠকে নিমেষে পুড়িয়ে ধ্বংস করতে পারে, ঠিক সেই রকমই রাগ, হিংসা, বিদ্বেষ যার মধ্যে থাকে তো তার সৎ চরিত্রকে নিমেষেই নষ্ট করে দিতে পারে। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম বিদ্যাসাগর মহাশয়ের আদি বাড়ি। এই পর্বে আমরা এখন চলে এসেছি বিদ্যাসাগর মহাশয়ের আদি বাড়ি দেখার পর অ্যাপ্রক্স 25 কিলোমিটার দূরে কামারপুকুর জয়রামবাটি দেখার জন্য। কিভাবে আসবেন, কি দেখবেন, থাকার কি ব্যবস্থা রয়েছে, যাবতীয় থাকছে আজকের এই ভিডিওয়। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের জয়রামবাটি কামারপুকুর, সঙ্গে গড় মান্দারণ। হে গাইস, আমি নয়ন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এন্ট্রি। সো গাইস, বেড়ানোর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমি এখন রয়েছি মা সারদা দেবীর জন্মস্থান, যেটা হচ্ছে জয়রামবাটি। তো সঙ্গে থাকুন, ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসেন তো এখানেরই মিশনের পার্কিং এরিয়া রয়েছে, তো পার্কিং করতে পারেন। এই যে আমার কারটা পার্কিং করেছি। মা সেবাশ্রম সংঘের উদ্যোগে নির্মিত এই পার্কিংয়ে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে গাড়ি পার্কিং করতে পারেন। কলকাতা থেকে প্রাইভেট কার নিয়ে এলে এই জয়রামবাটি কামারপুকুরের দূরত্ব অ্যাপ্রক্স 100 কিলোমিটার। সময় লাগবে আপনাদের 4 ঘন্টার মতো। যারা ভাবছেন বাই ট্রেন আসবেন তো অবশ্যই আসতে পারেন। জয়রামবাটি কামারপুকুর ভ্রমণে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো গোঘাট। গোঘাট নেবে সেখান থেকে একটি টোটো বুক করে খুব সহজেই চলে আসতে পারেন এই জয়রামবাটি কামারপুকুরে। গোঘাট স্টেশন থেকে এই জয়রামবাটি কামারপুকুরের দূরত্ব অ্যাপ্রক্স 7 কিলোমিটার। অ্যাট ফার্স্ট আমরা দর্শন করে নেব জয়রামবাটিতে মা সারদা দেবীর জন্মস্থান। ভেতরে কতটা কি ভিডিওগ্রাফি করতে দেবে আমার জানা নেই। যতটা দেখানো সম্ভব আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জয়রামবাটিতে মা সারদা দেবীর এই মাতৃমন্দির দর্শনের বিভিন্ন সময় রয়েছে। সেই সময়গুলো আপনারা নোট ডাউন করে রাখুন। মেন মাতৃমন্দিরে প্রবেশের পরেই আপনাদের ডান দিকে মিলবে এই জুতো রাখার স্থানটি। এখানে আপনাদের জুতো রেখে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। জয়রামবাটিতে মা সারদা দেবীর জন্মস্থান দেখার পর সেই সেম ডেতে অ্যাপ্রক্স 7.5 কিলোমিটার দূরে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, যেটা আপনার কামারপুকুর। সেখানে চলে আসতে পারেন। ফার্স্ট আমি আপনাদের জানিয়ে দিই, এই শ্রী রামকৃষ্ণ মঠের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই কামারপুকুরে 1836 সালে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেন। তার আবির্ভাবের ফলে এবং তার শিষ্য ও ভক্তদের ঘন ঘন ভ্রমণের কারণে এই গ্রামটি একটি তীর্থস্থানে পরিণত হয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু বছর হাজার হাজার মানুষ এই কামারপুকুর পরিদর্শনে আসেন এবং আধ্যাত্মিকভাবে সতেজ ও উন্নত হন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভক্তদের সহায়তায় এবং পরিচালনার মাধ্যমে 1951 সালে কামারপুকুরে তার মার্বেল মূর্তি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী উন্নয়নের মধ্যে রয়েছে এখানে বিভিন্ন রকম গেস্ট হাউস, লাইব্রেরি, ডিসপেন্সারি, স্কুল, হালদার পুকুর নামে একটি ট্যাঙ্কের পুনঃখননও হয়েছিল। কামারপুকুরে এই রামকৃষ্ণ মঠ দর্শনের টাইমিং রয়েছে, যেটা আপনার সকালে 6টা থেকে 11:30 পর্যন্ত এবং বিকালে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। শীতকালে এই টাইমিংটা আধ ঘন্টা এদিক ওদিক হয়। কামারপুকুর ঘোরা কমপ্লিট হয়ে গেলে সেখান থেকে অ্যাপ্রক্স 3 কিলোমিটার দূরে রয়েছে গড়মান্দারণ। সেই গড়মান্দারণে চলে আসতে পারেন। আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি ট্রেনে করে এসে তারপর জয়রামবাটি, কামারপুকুর, গড়মান্দারণ ঘুরতে চান, আপনাদের একটি টোটো বুক করতে হবে। সেই টোটো করে আপনারা এই প্রত্যেকটা জায়গা ঘুরে দেখতে পারেন। গড়মান্দারণ। এই গড়মান্দারণের ইতিহাস জানতে হলে আমাদের চলে যেতে হবে মোগল সময়কালে। মোগল সময়কালে এই জায়গাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটি গড় তৈরি করা হয়েছিল, অর্থাৎ পরিখা। এই গড়মান্দারণের পাশ দিয়ে বয়ে গেছে আপনার আমোদর নদী। এই আমোদর নদীর গতিপথকে এমনভাবে পরিবর্তন করা হয়েছিল যেন এখানে একটি গড় তৈরি হয় এবং চারিদিকে পরিখার মাধ্যমে এই জায়গাটি সুরক্ষিত থাকে। ফ্রেন্ডস, যে নদীটার কথা বলছিলাম, এই যে সেই আমোদর নদী, যেটা আপনার এই গড়মান্দারণ পার্কের পাশ দিয়েই বয়ে গেছে।
আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওয়। ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।